হাসিনার আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে আমরা ঘৃণা করি, রাজনীতিকে না। বাংলাদেশের যে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল, মন থেকে চাই, হৃদয় থেকে চাই, সেই রাজনৈতিক অপসংস্কৃতির বিপরীতে সুন্দর সুন্দর সহজ রাজনীতির সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে, সে আশাটা আমরা রাখছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি, দেখেন আপনাদের কাছে আমরা কোনো জোর জবরদস্তি করছি না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা প্রয়োজন আমরা সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা সেগুলোর ব্যবস্থা গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে অনেক ভোট আইডি দিয়ে নানান ধরনের পোস্ট পোস্টানো হচ্ছে। দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, যারা এই আইডি গুলোর অ্যাডমিন আছে, মডারেটর আছে, তাদেরকে আবার ডেকে আনেন, ডেকে এনে যদি আপনারা সেগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে আইডি গুলোকে এই পেজগুলোকে আপনারা ভ্যানিশ করে দেন। কারণ বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। আর বিশেষ করে মেয়েদের হল, আমি রুকেয়া হল থেকে যে তথ্য আমি পেয়েছি, রুকেয়া হলে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলের মেয়েদেরকে যথেষ্ট ডিস্টার্ব করছে প্রতিপক্ষরা, যথেষ্ট ডিস্টার্ব করছে এবং নানান ধরনের তাদের হল গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে ভোট না দিতে, জেনারেল স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং কি অ্যানোনিমাস আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে প্রত্যেকটা হলে এবং বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে অথেন্টিক ছাড়া, আপনি যদি আমার সমালোচনা করতে চান আপনি আমার ওপেনলি সমালোচনা, কিন্তু আপনি অ্যানোনিমাস ভোট আইডি দিয়ে আমার বিরুদ্ধে আপনি এগেইনস্টে পোস্ট দিবেন। আবার আমি যখন তার এগেইনস্টে হচ্ছে যে পোস্ট দিচ্ছি, সত্যতা তুলে ধরার চেষ্টা করতেছি, আমার পোস্টটাকে আপনি ডিরেক্ট ডিলিট করে দিচ্ছেন, ভাই এবং তুমি নিচে নামেন, আপনারা বলেন হয়, আপনার সাংবাদিকরা বলেন হয়, তাহলে তাদেরকে একটু প্রশ্ন করেন, কারণ আমরা সত্যিকার অর্থে চাই না একটা সুন্দর সুস্থ পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে চাই, যেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের সিনিয়র, কোনো জুনিয়র আর কোনো ভীতি থাকবে না, কোনো জুনিয়ররা চাইবে না আরে ভাইকে সালাম দিতে পারলাম না, ভাই আমাকে রাতে নিয়ে গেস্ট রুম করাবে, কিংবা হচ্ছে যে আমি রাত হলে আমাকে রুম থেকে বের করে দিয়ে বলবে ক্যাম্পাস চিনে আসো, পড়াশোনা করা লাগবে না, রেজাল্ট লাগবে না, গবেষণা লাগবে না। এই যে টেন্ডেন্সি গুলো ডিপার্টমেন্টে হচ্ছে যে যেখানে 40-80 জন বসার ক্যাপাসিটি, সেখানে 205 জন স্টুডেন্ট ক্লাস করে, আর 40 জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেখানে একজন শিক্ষক 200 জন স্টুডেন্টের ক্লাস দিচ্ছে। অনেকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নতির দিকে আমরা ফোকাস করতে চাই। সত্যিকার অর্থে রাজনীতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জিনিস। আজকে যদি ভাই দেখেন আপনারা জেনে থাকবেন, রাজনীতি আমরা কোনটাকে ঘৃণা করি? হাসিনার আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে আমরা ঘৃণা করি, রাজনীতিকে না। তো সুতরাং সামনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা হবে টোটালি কোয়ালিটি না কোয়ান্টিটি। এখন যদি আমার হাতে কোয়ালিটি থাকে, তাহলে কোয়ালিটিকে যদি আমি ওইভাবে তৈরি করতে পারি, তাহলে কোয়ান্টিটি কোয়ালিটির আন্ডারেই থাকবে। আমরা তো দীর্ঘ দুঃশাসনের সংগ্রাম করেছি, কতজন করেছি? অল্প সংখ্যক করেছি। যখন দাবারে রূপান্তরিত হলো তখন সবাইকে নামাই নিয়ে আসছি, আমরা উদ্যোগ নিয়েছি, হাসিনাকে স্বৈরাচার শব্দটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং আমরা কোয়ালিটি নির্ভর রাজনীতি করবো, নট কোয়ান্টিটি। এক হাতে থাকবে যেমন কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠা। আমরা একসাথে যেমন ভালো স্টুডেন্ট, আবার রাষ্ট্র রক্ষার্থে আমরা যে কোনো কিছু